আমেরিকার মতো একটি দেশে, যে দেশটাকে বলা হয় ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ দেশ, ইসরায়েলের সবচেয়ে বন্ধু দেশ, যে দেশটি ইসরায়েলের পাশে সব সময় আঠার মতো লেগে আছে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য, মুসলমানদের ধ্বংস করার জন্য, আর ইহুদিদের সুরক্ষা দেওয়ার জন্য যে দেশটা আঠার মতো লেগে আছে, সেই দেশটাতে যদি ইসরায়েলের এই অবস্থা হয়, তাহলে অন্যান্য দেশের অবস্থা কি? মুসলিম বিশ্বে আছে, আমাদের দেশের কথা একবার চিন্তা করুন। আমাদের দেশে কি একজন মানুষ পাওয়া যাবে যে মানুষটি ইসরায়েলকে পছন্দ করে? আমার মনে হয় না। আমার বিশ্বাস, আমার দেশের 100% মানুষই ইসরায়েলকে ঘৃণা করে। শুধু আমার দেশ নয়, শুধু মুসলিম বিশ্ব নয়, বিশ্বের অধিকাংশ মানুষ ইসরায়েলকে মন থেকে ঘৃণা করে, তাদের বর্বরতার জন্য, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, ফিলিস্তিনিদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানোর জন্য। দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টি হচ্ছে, বেশিরভাগ আমেরিকানই ইসরায়েলকে অপছন্দ করে। 2 নম্বর বিষয়টি হচ্ছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। দুটাই ভালো খবর। প্রথম ভালো খবরটি হচ্ছে এরকম যে, সম্প্রতি একটি জরিপ চালিয়েছে আন্তর্জাতিক একটি জরিপ পরিচালনা সংস্থা পিউ রিসার্চ। আপনারা নিশ্চয়ই এই জরিপ পরিচালনা সংস্থাটির নাম শুনেছেন। এই সংস্থাটি বলছে যে, তাদের সাম্প্রতিক যে জরিপ, সেই জরিপের ফলাফল দিয়ে তারা বলছে যে, যুক্তরাষ্ট্রের 53% নাগরিক ইসরায়েলকে অপছন্দ করে। 53% নাগরিক, 100 মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রের 53 জন মানুষই ইসরায়েলকে অপছন্দ করে। এটা এখনকার জরিপের কথা বলছি, পিউ রিসার্চ যে জরিপ পরিচালনা করেছে সেই জরিপের কথা বলছে। এবং গাজা যুদ্ধের পরে এই অপছন্দের সংখ্যা, ঘৃণার সংখ্যাটা বাড়ছে। গাজা যুদ্ধের আগে 47% ছিল, এখন 53% হয়ে গেছে। এই জরিপে বলা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটরা সবচেয়ে বেশি ইসরায়েলিদের অপছন্দ করে। আচ্ছা দর্শক, আমেরিকার মতো একটি দেশে, যে দেশটাকে বলা হয় ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ দেশ, ইসরায়েলের সবচেয়ে বন্ধু দেশ, যে দেশটি ইসরায়েলের পাশে সব সময় আঠার মতো লেগে আছে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য, মুসলমানদের ধ্বংস করার জন্য, আর ইহুদিদের সুরক্ষা দেওয়ার জন্য যে দেশটা আঠার মতো লেগে আছে, সেই দেশটাতে যদি ইসরায়েলের এই অবস্থা হয়, তাহলে অন্যান্য দেশের অবস্থা কি? মুসলিম বিশ্বে আছে, আমাদের দেশের কথা একবার চিন্তা করুন। আমাদের দেশে কি একজন মানুষ পাওয়া যাবে যে মানুষটি ইসরায়েলকে পছন্দ করে? আমার মনে হয় না। আমার বিশ্বাস, আমার দেশের 100% মানুষই ইসরায়েলকে ঘৃণা করে। শুধু আমার দেশ নয়, শুধু মুসলিম বিশ্ব নয়, বিশ্বের অধিকাংশ মানুষ ইসরায়েলকে মন থেকে ঘৃণা করে, তাদের বর্বরতার জন্য, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, ফিলিস্তিনিদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানোর জন্য। পাশাপাশি আমরা আরেকটা খবরের কথা বলছিলাম, সুখবরের কথা বলছিলাম, যে ফ্রান্স একটা সুখবর দিয়েছে। ফ্রান্স কি সুখবর দিয়েছে? ফ্রান্স বলেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তারা রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, এই স্বীকৃতি কাউকে খুশি করার জন্য আমি দিচ্ছি না, আমরা দেব না। আমরা এই স্বীকৃতি দেব ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। এখন ফ্রান্সের প্রেসিডেন্ট যখন এই কথা বলেছেন, তার পরপরই ফিলিস্তিনের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী উল্লাস প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন, রাগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, এইসব কাজ করে হামাসের মতো সন্ত্রাসীদেরকে সাহস দেওয়া হবে, উৎসাহী করা হবে। তিনি সেটা বলছেন যে, এরকম ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আসলে কোনো মানে হয় না। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে উস্কানি দেওয়া। তিনি সেই কথা বলছেন। কিন্তু ম্যাক্রন বলছেন যে, আমরা এই কাজটি করছি কারণ ফিলিস্তিনিদের অধিকার আছে একটি রাষ্ট্র পাওয়ার, তারা একটি রাষ্ট্রের নাগরিক হওয়ার দাবি রাখে। এবং তিনি বলেছেন যে, সৌদি আরবের সঙ্গে মিলে একটি সম্মেলন আয়োজন করবে তারা, এবং এই আয়োজনে তারা এই ঘোষণা দেবে। দর্শক, আপনারা জানেন যে, ইউরোপের অনেকগুলো দেশ কিন্তু ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। 7-8টা দেশ ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে, স্পেন, আয়ারল্যান্ড সহ। ফ্রান্স যদি স্বীকৃতি দেয়, ঘোষণা করে, সেটা অনেক বড় একটা ঘটনা হবে ফিলিস্তিনের জন্য। ফিলিস্তিনের অধিকার আদায়ের পথে এটা অনেক বড় একটা অস্ত্র হিসেবে কাজ করবে। কারণ ফ্রান্স ইউরোপের পরাশক্তি বলা হয় ফ্রান্স এবং জার্মানিকে। এর মধ্যে ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, সেটা অনেক বেশি কার্যকরী হবে। দর্শক, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।